যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার পরিকল্পনার কথা ঘোষণা করার পর এই নিষেধাজ্ঞার খবর এলো। মূলত যেসব কোম্পানি ইরানের তেল ব্যবসায় ও পরিবহনের সঙ্গে যুক্ত সেগুলোর উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মাধ্যমে চীনের মতো দেশগুলোর কাছে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ কৌশল আরও জোরালো হলো। রুবিও বলেন, ইরান যখন তার তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির মাধ্যমে সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্থিতিশীল কার্যক্রম এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন চালিয়ে যাচ্ছে, তখন আমরা চুপ করে থাকতে পারি না। নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত 7টি প্রতিষ্ঠান এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে এই 7 প্রতিষ্ঠানের মধ্যে 5টি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক। নিষেধাজ্ঞা পাওয়া 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি আগে থেকেই কালো তালিকাভুক্ত। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের সবাই ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। স্কট বেসেন্ট বলেন, ইরান সরকারের বেপরোয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রচেষ্টা আমেরিকার জন্য একটি গুরুতর হুমকি ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বৃহত্তর অস্থিতিশীলতা সৃষ্টির এজেন্ডা ব্যাহত করার জন্য আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা জারির পর সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইরানের জাতিসংঘ মিশনের কেউই এই ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। গত সোমবার অনেকটা আকস্মিকভাবে ট্রাম্প ঘোষণা দেন যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হচ্ছে ওয়াশিংটনের। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, আলোচনা হবে পরোক্ষভাবে এবং এতে মধ্যস্থকারী হিসেবে থাকবে ওমান। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি এই আলোচনা সফল না হয় সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে বড় মাত্রার বিপদে পড়বে ইরান। এদিকে ওমানে আসছে শনিবার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার 4র্থ দফা। এর আগের রাউন্ডগুলোতে আলোচনা কিছুটা আশাব্যঞ্জক ছিল বলে জানা গেছে।